ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকালে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন এসেছি ছাদে। আমার একটা ছোট্ট বাগান আছে, দেখতে পাচ্ছ। তো সেই বাগানেই আমি আগের বছর কিছু শালুক পদ্ম করেছিলাম। তো সেইগুলি এবছর আবার রিপোর্টিং করে দেবো, কারণ তার শীত ঘুম থেকে উঠে পড়েছে। তো কীভাবে রিপোর্টিং করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছ একটা একটা করে নতুন পাতা আসতে শুরু করে দিয়েছে। এই সময় এদেরকে রিপোর্টিং করে দিতে হবে। এটাতেও ছিল, আমি তুলে নিয়েছি আগেই। আর এখন তুলে নিচ্ছি শালুকের বাল্বগুলো, মানে ওয়াটার লিলির যে একটা বাল্ব বসিয়েছিলাম সেটা থেকে দেখছি অনেকগুলোই হয়েছে। সেগুলো ভালো করে তুলে কাদাটা মাটিটা ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। তারপর আমি কিছুটা ফাঙ্গিসাইড গুলে তাতে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। তারপর এটাকে তুলে আমি পরিষ্কার জলে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ কতগুলো হয়ে গেছে। আর কিছুটা আমার শ্বশুরমশাই পাশে গ্রাম থেকে একটা পুকুর থেকে এনে দিয়েছে। আর এই যে আমার টিউবারটা, যেটা আমি আগেরবারে শীতের সময় বসেছিলাম বলে কোনো ফুল পাইনি। তো একটা ছোটো পাড়া রানারও হয়েছে, কিন্তু ফুল পাওয়া যায়নি। তো দেখা যাক এবারে বসাবো যদি হয়। আর এগুলো পরিষ্কার জলে দিয়ে দিলাম এখন। এগুলো এখন কিছুদিন রেখে দেবো, 10 থেকে 12 দিন মতো, যতদিন না ভালো মতো রুট এসে যাচ্ছে। আর শালুকের এগুলো যতদিন না ভালোভাবে পাতা ছাড়ছে বা একটা দুটো অন্তত পাতা ছাড়ছে ততদিন থাকবে, তারপর আমি বসিয়ে দেবো। দেখো আজকে 8 দিন মতো হয়ে গেছে, অল্প অল্প রুট আসতে শুরু করে দিয়েছে, ভালো মতোই এসে গেছে। একটা ছিল আমার, একটা ভাই দিয়ে গেছে। ও বাড়িতে যেহেতু আমাদের পদ্ম গাছ আছে, তো ওখান থেকে একটা টিউবার আমাকে দিয়ে গেছে। এটা আমার যেটা বসেছিলাম, আর ওটা ভাই দিয়ে গেছে। তো এইগুলো আমি এখানে জলে, পরিষ্কার জলের মধ্যে রেখে দিয়েছি। এগুলো তো শালুকগুলোতেও দেখো একটা একটা করে পাতা বেরোতে শুরু করে দিয়েছে। এবার এগুলোও বসিয়ে দিতে হবে। তার আগে মাটিটা তৈরি করে নেব। কীভাবে মাটিটা তৈরি করছে সেটা চলো দেখে নিই। প্রথমে আমি দিয়ে দিচ্ছি একদম শুকনো গোবর সার, যেটা অনেক বছরের পুরনো আর একদম ঝুরঝুরে। আমি ভালো করে চেলে নিয়েছিলাম রোদে দিয়ে। আর তার সাথে দিয়েছি আমি কিছুটা ঝুরঝুরে মাটি, যেটাও আমি চেলে নিয়েছি। এর মধ্যে কোনো ইট কাঁকড় কিছুই নেই। আর কিছুটা দিয়ে নিচ্ছি সিউইড। এটা দিলে গাছটা গ্রোথ ভালো হয়, তাই আমি অল্প করেই দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি একটু নিম খোল। এগুলো তুমি দিতেও পারো, নাও পারো, কিন্তু দিলে গাছের জন্য খুবই ভালো। পরে এগুলো দিতেই হবে। আর একটা ভুল আমি করেছি, যে আমার সরষের খোলটা ভিজিয়ে রাখা হয়নি আগের দিন। তো আজকেই আমি ভাবছি ভিজিয়ে রেখে দেবো, অনেকটা পরিমাণেই ভেজাবো, কারণ আমি এবারে অনেকগুলো গামলাতেই পদ্ম করব। তাই ভাবছি একবারেই ভিজিয়ে নিই, প্রত্যেকটা গামলা আলাদা আলাদা করে রেডি করতে হবে। দেখো ভিজিয়ে নিলাম। আর এটা এখন সারাদিন ভিজবে। আর কালকে আমিও এই মাটিটা এখন ভিজিয়ে রেখে দেবো। আর কালকে একবারে সরষের খোল ভিজে গেলে একসঙ্গে নিয়ে মাটিটা পুরোপুরি রেডি করে নেব। যেহেতু আজকে ভুলে গেছি, তাই কিছু করার নেই। তোমরা চাইলে আগের দিন ভিজিয়ে রেখে তারপর মাটি তৈরি করতে পারো। আমি যেটা করেছি সেটা তোমরা নাও করতে পারো, এটা আমারই ভুল। আমার আগের দিন ভিজিয়ে রাখা উচিত ছিল। দেখো অল্প একটু জল দিয়ে মাটিটা ভিজিয়ে রেখে দিলাম। ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারাদিন। এদিকে সরষের খোলও ভিজে একদম রেডি হয়ে গেছে, আর ওদিকে মাটিটা অনেকটা ভিজে গেছে। তো এটা ভালোভাবে মাখতে অনেকটাই সুবিধা হবে। একটা গামলায় যতটা পরিমাণ সরষের খোল লাগবে সেরকম পরিমাণ বুঝে তোমরা সরষের খোল দেবে, একদমই বেশি দেবে না। এটা আমার 12 ইঞ্চির থেকেও বেশি বড় গামলা, তো আমি সেরকম পরিমাণ মতোই দিচ্ছি। সরষের খোল ভিজে গিয়ে অনেকটা ফুলে যায়, তো সেরকম বুঝে তোমরা দেবে। এখন ভালো করে সমস্ত জিনিস চটকে চটকে আমি মেখে নিচ্ছি, একদম কাদা কাদা করে মাখবো। ভালো করে গোবর সার, সমস্ত সিউইডের দানা, সরষের খোল সমস্ত কিছু জল দিয়ে ভালো করে একদম কাদা কাদা করে মেখে নিতে হবে। তোমরা চাইলে পাঁক দিতে পারো, কিন্তু আমার কাছে তো পাঁক নেই। আমার কাছাকাছি আমি কোথাও পাঁক জোগাড় করতে পারিনি, পুকুরের যে পাঁক মাটি। তাই আমি এইভাবে মাটিটা রেডি করছি। তোমরা যদি পাঁক পাও তাহলে এত কিছু করার দরকার পড়বে না। একটু গোবর সার দিয়ে তার সাথে পাঁক মাটি দিলেই গাছ খুব ভালোভাবে হয়ে যাবে। তার উপরে অনেকটা লেয়ার আমি মাটি দিচ্ছি। এবার এই মাটিটাই ভিজিয়ে রেখে দেবো 3 থেকে 4 দিনের জন্য। তারপর আমি এর মধ্যে গাছ বসাবো। ভিজিয়ে রাখার পর যদি তোমরা গাছ বসাও 3-4 দিন পর, তাহলে কি হয়, টিউবারের যে রুটগুলো সেগুলো পচে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। এই মাটি তৈরি করে সঙ্গে সঙ্গে যদি বসিয়ে দিই আমরা টিউবারগুলো, অনেক সময় কি হয়, টিউবারের যে রুটগুলো, যে নতুন রুটগুলো বেরোয় সেগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়। তাই সবসময় চেষ্টা করবে মাটি তৈরি 3-4 দিন পরেই টিউবারগুলো বসাতে। আমি সেটাই করি। অনেক রকমভাবে করে থাকে, তো আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম।
টিউবারটা দেখো খুব একটা বেশি গামলার গা বরাবর বসাবে না, মাছ থেকেও বেশি মাছ বরাবরও বসাবে না, মাঝামাঝি জায়গায় বসাবে যাতে গামলা গরম হলে তার মধ্যে তাপ না লাগে। এরপর আমি অল্প অল্প জল দিয়ে গামলাটা পুরোপুরি ভরে দেবো। যেহেতু একটা দুটো পাতা এসে গেছে, সব তাই চেষ্টা করবো যাতে পাতাগুলো ওপরের দিকে ভেসে থাকে। দেখো পুরোপুরি জল দিয়ে এখন গামলাটা আমি ভরে দিয়েছি। আর এটা আমি যেহেতু ওভারফ্লো করতে পারছি না, আমার আজকে পাইপটা লাগানো হয়নি, তো আমরা চেষ্টা করবে ওভারফ্লো করে নোংরাগুলো একদম ভাসিয়ে ফেলে দিতে, তাহলে আর শ্যাওলা হবে না। আমিও সেটাই করব পরে। আজকে তখন তোমাদেরকে আমি এটা দেখিয়ে দিলাম আর বলে দিলাম যে ওভারফ্লো করে নোংরাগুলো ভাসিয়ে দেবে। দেখো পরের দিন কত পরিষ্কার হয়ে গেছে জলটা। আমি নোংরাগুলো ফেলে দিয়েছিলাম ভাসিয়ে, আর দেখো দুটো একটা করে পাতাও এসে গেছে। আর যদি কোনো কিছু তোমাদের প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে বলো, আমি তোমাদের রিপ্লাই করে দেবো। এইভাবে রিপোর্টিং করলে তোমরা অবশ্যই ফুল পাবে। এই পদ্ধতিতে মাটি তৈরি করলে তোমাদের গাছ খুব ভালোভাবে গ্রোথ নেবে। দেখো দুদিনের মধ্যেই কেমন পাতা ছেড়ে দিয়েছে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি খারাপও লাগে সেটাও জানিও। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থেকো। আজ তাহলে আসি, দেখা হবে পরের কোনো ভিডিওতে।